সমস্ত চাকরির পরীক্ষাতে এই টাইপ থেকে কোশ্চেন আসছেই আসে, মাত্র 2 সেকেন্ডের মাধ্যমে তোমরা কিভাবে সমাধান করে নিবে চলো দেখি এই ক্লাসের মাধ্যমে। চলো দেখি ফার্স্ট কোশ্চেন কি বলছে বলো। 5, 40, 23, পরেরটা কি সেইটা চাইছে। তাহলে কি পাঁচকে কিভাবে আমরা 40 বানাতে পারি বলো, পাঁচকে কিভাবে 40 বানাতে পারি। 5 গণিত 8 হচ্ছে 40, তাই না? এইভাবে গুণ করে আসছে আমার 40। চলো নেক্সট যেটা সেটা আসছে নাকি দেখি তাহলে। এটা 23, 23 কে 8 দিয়ে গুণ করলে কত হয় বলো। 23কে 8 দিয়ে গুণ করলে 3 8 24, তাই না? 8 দুগুণে 16, তাহলে 184। 184 আমার অপশনে আছে, 184 বি রাইট অ্যান্সার। দেখো চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখ। 7, 56, 7 হয়ে গেছে 56, তাই না? তাহলে 42 পরেরটা কি সেইটা চাইছে আমার, এটা বের করতে হবে। চলো জিজ্ঞাসা চিহ্নটা। তাহলে 7কে আমি 56 কিভাবে বানিয়েছি সেইভাবে আমাকে 42কে পরের যেটা আছে তাই বানাতে হবে, সেম টাইপে। ঠিক আছে, এটা যেভাবে যাচ্ছে পরেরটাও আমার সেম সেভাবেই যাবে, এই লজিকে যাচ্ছে এটা। চলো দেখি 7কে কিভাবে 56 বানাতে পারবো। 7কে 7 গণিত 7 7 8 56, তাই না? 8 দিয়ে গুণ করলে দেখো আমার 56 আসছে। পরেরটা দেখি এই লজিকে যাচ্ছে নাকি। তাহলে আমার 42কে 8 দিয়ে গুণ করলে কত হয় বলো। 42কে 8 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, আর 4 8 32, 33, মানে 336। 336 অপশনে আছে আমার, 336। 336 অপশন বি দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে তাহলে এটা। চলো নেক্সট কোশ্চেন দেখি তাহলে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এটা বলো তোমরা কি লজিকে যাচ্ছে কোশ্চেনটা। 40 25, তাই না? 40 25, 40কে আমি কিভাবে 25 বানিয়েছি, তাই না? এখানে 60কে পরেরটা কি সেটা কিভাবে বানাবো চলো দেখি তাহলে। 40কে আমি 25 কিভাবে বানাবো বলো। এখানে 40কে 25 বানাতে গেলে 40-এর সাথে আমি যদি 15 বিয়োগ করি তাহলে আমার 25 আসছে, তাই না? এই লজিকে আসছে। পরেরটা দেখি চলো তাহলে এই লজিকে আসছে নাকি। তাহলে 60-এর সাথে যদি আমি 15 বিয়োগ করে দিই কত হয় বলো। সাথে সাথে 15 বিয়োগ করলে 45। 45 আমার অপশনে আছে। 45 দেখো আমার অপশনেই নেই, 45 আমার অপশনেই নেই। তাহলে আমি কি করব, এই লজিকে যাচ্ছে না তাহলে আমার কোশ্চেনটা। কি লজিকে যাচ্ছে চলো দেখি, আর এক রকম ভাবে ভেবে দেখি চলো। আর এক রকম ভাবে ভেবে চলো। 40কে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয়, 20 হয়। ঠিক আছে, তাহলে 20 বেরোলো। 20-র সাথে আমি দেখতে পাচ্ছি 5 যখন যোগ করে দিলাম তখন আমার 25 আসছে, তাই না? 5 যোগ করলে 25 আসছে। চলো এই লজিকে চলছে নাকি দেখি তাহলে পরেরটাও 60। 60কে আমি 2 দিয়ে বিভক্ত করলাম, তাহলে কত হয়, 30, তাই না? 30 এলো। 30-এর সাথে যদি আমি 5 যোগ করি কত হচ্ছে, 35, তাই না? 35 আমার অপশনে আছে। 35 দেখো তুমি অপশনে কোথাও 35 আছে নাকি। 35 অপশন দেখো, ইয়ে হয়ে যাবে তাহলে আমার রাইট অ্যান্সার এটা। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখি। চলো নেক্সট কোশ্চেন, এটা তোমরা বলো, একই টাইপের কোশ্চেন আছে, এটা তোমরা বলো। কোশ্চেনটা কি আছে দেখো ভালো করে একটু। 80, 80 হয়ে গেছে 48, তাই না? 80 48 হয়ে গেছে, তাহলে 24 পরেরটা কি সেইটা চাইছে আমার। চলো 80কে কিভাবে 48 আমি বানাতে পারবো বলো। 80কে কিভাবে 48 বানাবো আমি, চলো লজিকটা দেখি তাহলে। 80, চলো 80কে 2 দিয়ে ভাগ করে দেই। 80কে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো, 40 হচ্ছে, তাই না? 80কে 2 দিয়ে ভাগ করলে 40 হচ্ছে। 40-এর সাথে আমি 8 জুড়ে দিলাম, তাহলে কত হচ্ছে, 40 আর 8-এ 48 হচ্ছে, তাই না? 40 আর 8-এ 48 হচ্ছে। পরের লজিকটা দেখি চলো তাহলে। পরের কত আছে, 124। 124কে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো, 62। তাহলে আমার 62 এলো। 62-র সাথে আগে কত যুক্ত করেছিলাম, 8 যুক্ত করেছিলাম দেখো। তাহলে 62-র সাথে 8 জুড়ে দিলাম, তাহলে কত হচ্ছে, 62 আর 8-এ 62 আর 8-এ হচ্ছে আমার 70। 70 অপশনে আছে, দেখো দিনই 70 কোথাও অপশনে আছে নাকি। 70 অপশন সি তে আছে দেখো, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। মাত্র 2 সেকেন্ডের মাধ্যমে তোমরাও এভাবে অ্যান্সার করে নিতে পারবে, শুধু লজিকটা ধরতে হবে আমাকে যে ফার্স্ট আমার 80-র সাথে 48 কিভাবে, এই লজিকটা ধরতে হবে। মানে 80 থেকে 48 আমার কিভাবে হয়ে গেছে, তোমাকে শুধু এই লজিকটা ধরতে হবে। পরে সেম সেম লজিকে আমার পরেরটা করতে হবে, তাই না? সেম লজিকেই আমার পরেরটা করতে হবে। এইটা বুঝে গেলে মাত্র 2 সেকেন্ডের মাধ্যমে তোমরা সমাধান করে নিতে পারবে। চলো দেখি নেক্সট কোশ্চেন তাহলে। নেক্সট কোশ্চেন কি বলছে এটা দেখো। নেক্সট কোশ্চেনটা 8, 8 হয়ে গেছে কত, 67 হয়ে গেছে, তাই না? 8কে কিভাবে আমরা 67 বানাতে পারবো
পরেরটাও আমাকে সেম বানাতে হবে, সেম সেম টাইপের চলবে পরেরটাও। তাহলে 68, 8কে আমি 68 কিভাবে বানাবো বলো তোমরা? 8কে 68 বানাতে গেলে কি করতে হবে আমাকে বলো? 8, 8-এর স্কয়ার যদি করে দিই আমি, 8-এর স্কয়ার করে দিলে কত হচ্ছে? 8-8-এ 64, দেখো 8-8-এ 64 হয়ে যাচ্ছে, প্লাস 3, 3 যুক্ত করলাম, 3 যুক্ত করলে কত হচ্ছে? 67। পরেরটা দেখি চলো তাহলে, নেক্সটটা কি লজিকে যাচ্ছে পরেরটা? পরেরটা দেখো 15, 15কে তাহলে 15-এর স্কয়ার হয়ে যাবে, ওটা যেহেতু 8-এর স্কয়ার হয়েছে, এটা আমি 15 স্কয়ার করে দিলাম। 15-এর স্কয়ার কত বলো? 15-এর স্কয়ার হচ্ছে আমার 225, 225, 225। এখানে দেখো 3 যুক্ত করেছিলাম তাই না? 3 জুড়ে দাও তাহলে, 225 এর সাথে 3 জুড়লে কত হয় বলো? 228, 228 আমার অ্যান্সারে আছে বলো? 228 আমার অ্যান্সারে আছে নাকি? দেখো অপশনে 228, 228 কোথাও আছে আমার? এ হয়ে যাবে তাহলে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি তাহলে। 6 নাম্বার কোশ্চেনটা তোমরাই বলো, এটা তোমরাই পারবে, একই টাইপের কোশ্চেন আছে এগুলো, বলো 6 নাম্বারটা কি হবে বলো? কমেন্টে বলো, অ্যান্সার বলো কমেন্টে, জলদি ফাস্ট বলো কমেন্টে অ্যান্সার। চলো দেখি তাহলে 9-টা কিভাবে, 6 নাম্বার কোশ্চেনটা কিভাবে হয়েছে। 9কে কিভাবে 82 বানাতে পারবো বলো? 9কে কিভাবে 82 বানাতে পারবো এখানে? তাহলে এটা 9-এর যদি আমি কিউব স্কয়ার করে দিই, দেখতে পাচ্ছি 9-এর স্কয়ার করলে আমার 9 9 কত হচ্ছে? দুটো 9 গুণ করলে কত হয়? 9 গুণিত 9 গুণ করলে 81, তাই না? 81 আসছে, তাহলে এখানে তো 82 আসছে, তাহলে আমার 1 যুক্ত করে দিলে 82 হয়, তাই না? এই লজিকে আসছে নাকি দেখি তাহলে, আমার পরেরটা এই লজিকে আসছে নাকি, তাই না? এটা আমার পরেরটা এই লজিকে আসছে নাকি দেখি তাহলে। 25-এর স্কয়ার করলে কত হয় বলো? 25-এর স্কয়ার করলে 25 25 কত হয় বলো? 25 25 কত হয়? 25 25 625, তাই না? 625, 625, তার সাথে আগে কত জুড়েছিলাম, যোগ করেছিলাম বলো? 1 যোগ করেছিলাম, দেখো তাহলে 1 যোগ করলে কত হয়? 626, 626, 626 আমার অ্যান্সারে আছে। 626 অপশন সি, দেখো অপশন সি হয়ে যাবে তাহলে রাইট অ্যান্সার। এভাবেই করে নিতে পারবে তোমরা 2 সেকেন্ডের মাধ্যমে। চলো নেক্সট কোশ্চেন দেখি তাহলে। 49, 8, 21 পরেরটা কি সেটা চাইছে, তাহলে 49-কে 8 কিভাবে বানাতে পারবো আমরা বলো? 49-কে 8 কিভাবে বানাবো চলো দেখি, লজিকটা দেখি কি কি লজিকে চলছে এটা। 49, 49-কে 8 কিভাবে বানাতে পারবো? কিভাবে 49-কে 8 বানাবো বলো? তাহলে এখানে 49, তাই না? 49-কে 8 বানাতে গেলে, 49-কে 8 বানাতে গেলে রুট করে যদি দিই আমি, তাহলে কত হচ্ছে? 7 আসছে, দেখো মানে এটা 7 আসছে, তাহলে আমি 1 জুড়ে দিই, 1 জুড়ে দিলে কত হচ্ছে বলো? 8 হয়ে যাচ্ছে। এই লজিকে চলছে এটা। চলো দেখি পরেরটাও দেখি এই লজিকে আসছে নাকি অ্যান্সার। 121, 121-এর যদি রুট জুড়ে দিই তাহলে কত হচ্ছে? 121-কে রুট জুড়লে হচ্ছে আমার 11, তাই না? 11-র সাথে 1 যোগ, আগে 1 যোগ করেছি, দেখো এটা তো 1 যোগ করে দিই তাহলে কত হচ্ছে? 12, 12 অপশনে আছে কোথাও আমার? 12 অপশন সি, অপশন সি হয়ে যাবে তাহলে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন এটা তোমরাই বলো, একই টাইপের কোশ্চেন আছে, একই টাইপের কোশ্চেন, চলো এটা তোমরা বলো। 144 13 হয়ে গেছে, কিভাবে 144-কে আমরা 13 বানাতে পারবো, তাই না? কিভাবে 144-কে 13 বানাতে পারবো চলো দেখি। তাহলে 144, 144, তাই না? 144-কে 13, মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা যদি রুট করে দিই তাহলে কত আসছে আমার? 12 আসছে, তাই না? 12 12 কত হচ্ছে? 144, তাহলে 12 চলে এসছে, 12-র সাথে যদি 1 জুড়ে দিই তাহলে কত হচ্ছে? 13 হচ্ছে। চলো নেক্সট পরেরটাও দেখি এই লজিকে যাচ্ছে নাকি তাহলে আমার। 1024 আছে, 1024-কে আমি যদি রুট করি কত আসবে বলো? 1024-এর রুট কত বলো? 1024-এর রুট, 1024-এর রুট হচ্ছে 32, তাই না? 32 1024-এর রুট, তার সঙ্গে আমি প্রথমে দেখো 1 যোগ করেছিলাম, এটা তো আমি 1 যোগ করে দেবো, 1 যোগ করলে কত হয়? 33, 33, 33 আছে আমার অপশনে কোথাও? 33 অপশন দেখো ডি তে আছে, তাহলে ডি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি তাহলে। চলো নেক্সট কোশ্চেন বলো, এটা এটার অ্যান্সার কি হবে বলো? সবাই বলো কমেন্টে, বলো কমেন্টে। চলো 5
127, তাই না? 9 পরেরটা কি এটা চাইছে, তাহলে কি 5কে কিভাবে আমরা 127 বানাতে পারবো বলো? কিভাবে বানাবো 127 5কে? চলো দেখি এটা কি হিসাবে যাচ্ছে। 5কে 127 কিভাবে বানাবো? তাহলে 5কে 127 বানাতে গেলে 5 × 5 করলাম, তাই না? 5 × 5 = 25 আসছে, 25-এর সঙ্গে আর একটা 5 জুড়ে দিলাম, তাহলে 5 × 25 কত বলো? 5 × 25 হচ্ছে 125, তাই না? 125, 125 হচ্ছে 5 × 25, এখানে তো 27 আছে, তাই না? 27 যদি থাকে তাহলে আমি 2 যোগ করে দিলাম, 2 যোগ করলে কত হয়? 127 হচ্ছে। এই লজিকে দেখি, চলো পরেরটা আসছে নাকি তাহলে এই লজিকে। চলো 9-এর কিউ হিসাবে ধরলাম, তাহলে এটা 5টা দেখো, 3টে 5 আছে, 1টা 2টো 3টে 5 আছে, তাই না? তাহলে আমার এটা 9-এর কিউ মানে তো আমার 3টে 9, তাই না? 1টা 2টো 3টে 9, তাহলে 9 9 81, 81কে আবার 9 দিয়ে গুণ করলে কত হয় বলো? 81কে 9 দিয়ে গুণ করলে কত হয়? 81কে 9 দিয়ে গুণ করলে হয় 729। গুণ করে দেখে নিও তোমরা, 729, 729-এর সাথে 2 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 729-এর সাথে 2 যোগ করলে 731। 731 আমার অপশনে আছে কোথাও? 731 অপশনে আছে? 731 আছে অপশন ডি, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি তাহলে। 10 নাম্বার কোশ্চেন, 10 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো। তাহলে 7 হয়ে গেছে 345, তাই না? তাহলে 12 পরেরটা কি হবে সেটা চাইছে। চলো দেখি তাহলে এটা কি লজিকে গেছে বলো তোমরা, এটা কি লজিকে গেছে? 7 মানে ফার্স্ট তুমি এইটা দেখে নাও কোন লজিকে চলছে আমার, তোমার এটা সেম টাইপে যাবে পরেরটা, ঠিক আছে? চলো দেখি তাহলে 7কে আমরা 345 কিভাবে বানাতে পারি। ভাগ করলে যাবে আমার এটা? ভাগ করলে 5 × 7 = 28, 65 যাবে না, এটা ভাগ করলে যাবে না, ঠিক আছে? তাহলে চলো দেখি 7-এর স্কয়ার করলে হবে, 7 × 7 = 49, তাও হচ্ছে না। চলো 7-এর কিউ করে দিয়ে দেখি একবার, 7-এর কিউ, ঠিক আছে? 7-এর কিউ মানে কত হচ্ছে? 7 × 7 কত হচ্ছে? 49, তাই না? 7 × 7 49, আর একটা 7 গুণ করে দাও 49-এর সাথে, তাহলে কত হচ্ছে? 7 × 9 = 63, 3 হাত থাকলো 6, 4 × 7 = 28, আর 6 কত হয় বলো? 28 আর 6 34, তাই না? 34, তাহলে 343, এখানে কত আছে? 345 আছে, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 যোগ করতে হবে, তাই না? 2 যোগ করে দিলাম, 2 যোগ করলে কত হচ্ছে? 345। চলো এই লজিকে দেখি যাচ্ছে নাকি পরেরটা আমার, পরেরটাই লজিকে যাচ্ছে নাকি দেখি। চলো 12 কিউ যদি করি আমি, ঠিক আছে? 12-র কিউ মানে কত বলো? 12কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 12কে 12 দিয়ে গুণ করলে 144, 144-এর সাথে 12 গুণ করো, 144-এর সাথে 12 গুণ করলে কত হয়? চলো দেখি গুণটা করে নেই। 144, তাই না? 144-এর সাথে 12 গুণ করলে 8, 8 আর 2, 8 8 2 গণিত 4 4 1, তাহলে কত হচ্ছে? 8 2 1 থাকলো 6 7 1, মানে 1728। চলো এটা এসে গেছে 1728, ঠিক আছে? 1728, এখানে দেখো আমি 2 যোগ করেছি, তাই না? 1728-এর সাথে 2 যোগ করে দাও, 1728-এর সাথে 2 যোগ করলে কত হয় বলো? 1728-এর সাথে 2 যোগ করলে 1730, 1730 আমার অপশনে আছে কোথাও দেখো দিনই। 1730 অপশনে আছে কোথাও? 1730 দেখো, বি, বি হয়ে যাবে, তাহলে এটা রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি তাহলে আজকে। নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেনটা বলো, এটা কমেন্টে বলো তোমরা অ্যান্সার। এটা খুব সহজ আছে, একই টাইপের কোশ্চেন, এটা তোমরা কমেন্টে অ্যান্সার বলো। চলো ফার্স্ট লজিকটা তুমি ধরে নেবে, ঠিক আছে? 6 কিভাবে আমার 22 হয়ে গেছে 200, তাই না? 6 যেভাবে আমার 22 হয়েছে 200, সেম টাইপের তুমি 11কে ওইভাবে করে দিবে, অপশনে তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? চলো দেখি তাহলে 6কে কিভাবে আমরা 222 বানাতে পারি। 6কে কিভাবে 222 বানাতে পারি? না, এটা ভাগ করে তো আসছে না, স্কয়ার করে 6 6 36 আসছে, তাও হচ্ছে না। চলো কিউ করে দিই, 6-এর কিউ করে দেখি দিন একবার। 6-এর কিউ, তাই না? 6-এর কিউ, 6-এর কিউ করলে কি হয়? 6 × 6, 6 × 6 কত হচ্ছে? 36, তাই না? 36-এর সাথে আর একটা 6 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 36 আর 6-এ
ছয় ছয় 36, এক থাকলো, 3 ছয় 18, 18 19 20 21, তাই না? 216, 216, কিন্তু এখানে তোমার 222 আছে, তাই না? 222 আছে, মানে কত যোগ করেছে এটা? ও, এটা 6 যোগ করে দিয়েছে, দেখো এই 6টাকে যোগ করে দাও তুমি। 6 যোগ করলে কত হচ্ছে? 2 2 2, মানে 222 এসে গেছে আমার। চলো এই লজিকে দেখি তাহলে অপশনে আমার অ্যান্সার আসছে নাকি। সেম সেম লজিকে 11 কিউ করে দাও। 11 কিউ কত হচ্ছে বলো? 11 কিউ মানে 11 গণিত 11 কত হচ্ছে? 11 11 121। 11 11 121, 121 কে আবার 11 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে বলো? 121কে 11 দিয়ে গুণ করলে কত হয়? 1331 হয়। 1331-এর সাথে তুমি 11 যোগ করে দাও, এখানে 6 যোগ করেছে, ঠিক আছে? ওই 6টা না, এই 6টা যদি আমি যোগ করে দিই তাহলে কত হচ্ছে? 7 7 3 3 1 আসছে আমার 1337। অপশনে আছে কোথাও 1337? নেই, দেখো তাহলে আমার 6, মানে এই সংখ্যাটাকে ওখানে আমার যোগ করেছে, তাহলে এই 11টাকেই আমাকে যোগ করতে হবে ওখানে। চলো 11 যোগ করে দেখি। 11 যোগ করে দেই এখানে, তাহলে 2 4 2 4 3 1, মানে 1342 আছে অপশনে। 1342, 1342, দেখো অপশন সি। অপশন সি হয়ে যাবে তাহলে রাইট অ্যান্সার এটা। চলো নেক্সট কোশ্চেন দেখি। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এটা কি বলছে বলো? 4 4 হয়ে গেছে 68, ঠিক আছে? তাহলে 9 কি হবে সেটা চাইছে আমার। 4কে কিভাবে আমরা 68 বানাতে পারবো বলো? 4কে কিভাবে আমরা 68 বানাতে পারবো এখানে? চলো ভাগ করে দেখি একবার, এখানে আসছে নাকি? 68, 68 4 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 4 একে 4, 4 7 28, মানে 17 আসছে, তাই না? 17 আসছে, এটা 17। চলো তাহলে 17 আসছে যেহেতু, তাহলে 17কে 9 দিয়ে গুণ করলে কত আসছে দেখো তাহলে? 7 9 63, 9 কে 9 10, 7 9 63, 7 9 63, 3 হাত থাকলো 6, ঠিক আছে? 9 কে 9 10 11 12 13 14 15, ঠিক আছে? তাহলে 153 হচ্ছে। 153, 153 তো আমার অপশনেই নেই, তাই না? অপশনে নেই, তাহলে আমার ভাগ করে এটা হবে না। কোন লজিকে যাচ্ছে এটা? চলো এটা স্কয়ার করলে 16 হচ্ছে, তাই না? 4 4 16, এটারও 4-এরও কিউ করে দেই দেই দেখি। চলো 4-এর কিউ করলে কত আসছে? 4-এর কিউ করলে 4 গণিত 4 কত হচ্ছে? 4 4 16, তাই না? 4 4 16, আর একটা 4 গুণ হবে, তাই না? 4 16 64, আর এখানে আছে দেখো 68, তাই না? মানে কত? এই 4টা যোগ হয়েছে, দেখো এই 4টা এখানে যোগ হয়েছে, তাহলে 4টা যোগ করে দাও। 4 যোগ করলে কত হচ্ছে বলো? 4 যোগ করলে দেখো 68 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই লজিকে হচ্ছে তাহলে এটা, দেখো মানে 4-এর কিউ, ঠিক আছে? এটা 4-এর কিউ, মানে 3টে 4 গুণ করে দাও তুমি। 3টে 4 গুণ করার পরে এই যে সংখ্যাটা আছে না, এই যে সংখ্যাটা আছে, সংখ্যাটা তুমি যোগ করে দাও, তাহলে তোমার অপশনে যে অ্যান্সারটা আছে সেটা মিলে যাবে, ঠিক আছে? চলো 9-এর কিউ দেখি তাহলে। 9-এর কিউ কত হয় বলো? 9-এর কিউ কত হয়? 9-এর কিউ কত বলো? 9-এর কিউ মানে হচ্ছে আমার 729, ঠিক আছে? 729 গুণ করে দেখে নেবে তোমরা। 729, তার সাথে তুমি এই সংখ্যাটাকে গুণ করে দাও, সংখ্যাটা 9, ঠিক আছে? আমার সংখ্যাটা হচ্ছে 9, 9 যোগ করে দিলে কত হচ্ছে? 9 9 18, এক থাকলো 3 7, মানে কত হচ্ছে আমার? 738। 738 কোথাও আছে অপশনে? অপশনে দেখতে পাচ্ছি 738, হ্যাঁ এই দেখো সব অপশন হচ্ছে এ অ্যান্সার হয়ে যাবে, তাহলে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। চলো আজকের কোশ্চেন শেষ হয়ে গেছে। কেমন লাগলো তোমাদেরকে ক্লাসটা একটু কমেন্টের মাধ্যমে সবাই জানাবে, ঠিক আছে? চলো ধন্যবাদ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার।